যখন এক ভক্তের নিষ্কলুষ প্রেম ঈশ্বরকে পর্যন্ত স্পর্শ করে, তখন স্বয়ং ঈশ্বরও সেই ভক্তকে হৃদয়ে স্থান দেন। আজ আমরা শুনব এমন এক চপায়, যেখানে শ্রীরাম হনুমানের ভক্তিতে অভিভূত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন এবং দেবতা থেকে ঋষি, সৃষ্টির আদিশক্তিরাও হনুমানের গুণগান করেন। চলুন শুরু করি শ্রীরামচন্দ্রের নাম নিয়ে। सियापति रघुवीर रामचंद्र की जय, हनुमान जी की जय। 13तम चौपाई। सहस्र बदन तुम्हारा यश गावे, अस कही श्रीपति कंठ लगावे। এই সহজ ও সরল বাংলা অর্থটি হলো, হাজার হাজার মুখ আপনার গুণগান করেন। এই কথা বলে স্বয়ং শ্রীরাম তোমাকে নিজের বুকে জড়িয়ে ধরেন। এর আধ্যাত্মিক ব্যাখ্যা বা ভাবার্থটি হলো, এই চপাইতে বোঝানো হয়েছে হনুমানের মহিমা ও গুণ এমন অসীম যে হাজার মুখেও তা পূর্ণরূপে প্রকাশ করা যায় না। শ্রীরাম নিজেই এই কথা বলে হনুমানকে হৃদয়ে স্থান দেন, যা একজন ভক্তের প্রতি ঈশ্বরের অসীম কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রতীক। এই হলো ঈশ্বর ও ভক্তের নিখাদ মিলন, যেখানে ঈশ্বরও ভক্তের ত্যাগে অভিভূত হন। 14তম চপাই। সনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ সারদ সহিত অহিষা। এই সহজ ও সরল বাংলা অর্থটি হলো, সনক, সনন্দন, ব্রহ্মা, অন্যান্য ঋষি, নারদ, সরস্বতী এবং স্বয়ং শেষনাগ সকলেই তোমার গুণগান করেন। এর ভাবার্থ বা আধ্যাত্মিক ব্যাখ্যাটি হলো, হনুমানের মহিমা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেবলোক, জ্ঞানলোক, সৃষ্টির মূল স্তম্ভ যেমন ব্রহ্মা, নারদ, সরস্বতী, অনন্ত শেষনাগ সকলেই তার ভক্তি ও শক্তির প্রশংসা করেন। অর্থাৎ হনুমানের মহিমা সামাজিক, ঐশ্বরিক ও আধ্যাত্মিক, তিনটি একসঙ্গে। ধন্যবাদ।